ভাত থাকবে না, কিন্তু আলু খেয়েও যেন আমরা 2-4 দিন কাটিয়ে দিতে পারি। আমাদের প্লেটে আমাদের ভাত একটু আলু, আলু ভর্তা, এটি খুবই জনপ্রিয় একটি খাবার। তো কাজেই আমাদের এই জনপ্রিয় খাবারটিকে যেন আমরা সুষম ব্যবহার করে মানুষের পুষ্টি চাহিদা সঠিক রাখতে পারি, এটি হবে আমার আজকের এই দিনে আহ্বান। যেহেতু আলু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র, তো কাজেই বাড়ি সম্মানিত হয়েছে এবং আমরা বিজ্ঞানীদেরকে আমরা উৎসাহিত করতে চাই, তারা যেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এই আলু ফসলটিকে আরও মানুষের কাছে নিয়ে যেতে পারে। কারণ খাদ্য নিরাপত্তার যে জায়গাগুলো আছে, আমি মনে করি যে বাড়িতে এই আলু হলো ফ্রন্টলাইনার এবং এই মুহূর্তে আলুর শতাধিক জাত আছে এবং এর অনেকগুলো জাত ব্যাপকভাবে সমাদৃত, জনপ্রিয় এবং এগুলো আমাদের প্রাইভেট সেক্টর আমাদের কাছ থেকে নিচ্ছে। বিএডিসি আমাদের একটি বড় প্রতিষ্ঠান, বিএডিসির মূল কাজ হচ্ছে যে আমাদের যে ব্রিডার সিড এটি নিয়ে তারা কিন্তু ফাউন্ডেশন এবং সার্টিফাইড সিড তৈরি করে এবং আমাদের বড় একটি সাফল্যের জায়গাটি হচ্ছে আমাদের বিএডিসির মাধ্যমে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা কৃষক পর্যায়ে আমাদের জাত প্রযুক্তি বিস্তারে কাজ করে। তো নিশ্চয়ই আমি সূচনা লগ্নে আমরা এটি উদ্বোধন করলাম, আমরা এখন একটি র্যালি করব এবং পরবর্তীতে টেকনিক্যালি আমরা বোঝার চেষ্টা করব যে আমরা কোথায় আছি, পরিবর্তিত আবহাওয়ায় আমাদের কোথায় যেতে হবে। তো আমি একটু কথা বলতেই চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেন যে প্রতি ইঞ্চি জমিকে যেন আমরা কৃষিকাজে ব্যবহার করি এবং আমাদের আমদানি নির্ভর যে ফসলগুলো আছে সেগুলোর আমদানি নির্ভরতা যেন আমরা কমাই, সে লক্ষ্যে বাড়ি কাজ করছে আমাদের ডাল তেল ফসল এবং আমরা গুরুত্ব দিচ্ছি কন্দাল ফসল। এই যে এবার দেখেন যে সিজনে আলুর দাম কিন্তু বেশি এবং এবার এটি কিন্তু আমি বলেছি যে অর্থনীতি নিয়ে যারা কাজ করেন, বাজার ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করেন, তাদের কিন্তু বিষয়টি বিশ্লেষণ করতে হবে যে কৃষক যেন সঠিক মূল্য পায়, এ লক্ষ্যে আমাদের উদ্ভাবনগুলো আরও শানিত হোক, এটি কিন্তু আমাদের হবে প্রার্থনা। তো আমার মনে হয় যে আমাদের যে আলুকে নিয়ে যে ভাবনা, খাদ্য নিরাপত্তার যে জায়গাটি, সেটি যেন আমরা সুদৃঢ় করতে পারি এবং আমার মনে হয় যে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু আমাদের। আপনারা জানেন যে লেট ব্লাইট, আর্লি ব্লাইট, এটি কিন্তু পটেটোর একটি গুরুত্বপূর্ণ রোগ এবং এই রোগগুলোকে কিভাবে আমরা মোকাবিলা করতে পারি, যে টক্সিক কেমিক্যালের পাশাপাশি প্রচুর ফাঞ্জিসাইড ইউজ হয় আমাদের এই লেট ব্লাইট ম্যানেজমেন্টে। তো আমরা বিকল্প যে পথগুলো আমরা বিভিন্ন জিন ইনসার্ট করে আমরা এটাকে লেট ব্লাইট রেজিস্ট্যান্ট ভ্যারাইটি কীভাবে ডেভেলপ করতে পারি, তার কিছু অ্যাডভান্সমেন্ট আমাদের আছে এবং সিআইপির সাথে কিছু অ্যাক্টিভিটি আছে আমাদের, যার মাধ্যমে আমাদের এই গুরুত্বপূর্ণ ফসলটি আগামী দিনে একটি নতুন মাত্রা পাবে বলে আমি মনে করি। কাজে আমার মনে হয় আজকের এই দিনটিকে আমরা সেলিব্রেশন করব, আমরা আনন্দঘন পরিবেশে একটি সময় কাটাবো এবং নিশ্চয়ই আপনারা আমাদের সাথে থাকবেন এবং মানুষের কাছে এই বার্তাটি পৌঁছাবেন যে উৎপাদন পর্যায়ে আমরা অনেক খাবার হারিয়ে ফেলছি উৎপাদনের পরে, ডিউ টু রোগ, ডিউ টু ইনসেক্ট, এবং আমাদের পোস্ট হারভেস্ট লস কিন্তু অনেকটাই আমরা করে ফেলছি, যে আলু উৎপাদনের পরেও স্টোরেজে, ট্রান্সপোর্টেশন এবং বিভিন্নভাবে ডিউ টু মিসহ্যান্ডলিং এটি নষ্ট হচ্ছে। এই নষ্টটি কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমরা বিজ্ঞানীরা আমরা সচেষ্ট আছি যে আমাদের যে পোস্ট হারভেস্ট লস এবং প্রোডাকশন পর্যায়ে যে লসটি কীভাবে এটিকে কমিয়ে আনা যায় এবং আলটিমেটলি আমাদের প্লেটে আমাদের ভাত একটু আলু, আলু ভর্তা, এটি খুবই জনপ্রিয় একটি খাবার। তো কাজে আমাদের এই জনপ্রিয় খাবারটিকে যেন আমরা সুষম ব্যবহার করে মানুষের পুষ্টি চাহিদা সঠিক রাখতে পারি, এটি হবে আমার আজকের এই দিনে আহ্বান। আমরা সকলে মিলে যদি এই কাজটি করি, দায়িত্বশীল আচরণ করি, তাহলে আলু হবে একটি অনন্য খাবার। ভাত থাকবে না, কিন্তু আলু খেয়েও যেন আমরা 2-4 দিন কাটিয়ে দিতে পারি। আমি বিজ্ঞানী হিসাবে মনে করি যে অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা প্রথম উদযাপনটি আমরা বাড়ি ক্যাম্পাসে করতে পারছি। আপনাদের সবাইকে ধন্যবাদ।